ঈদের উৎসবে মানুষ পায় অবসর, অবসরে চোখ রাখেন টিভির পর্দায়। তাই ঈদকে সামনে রেখে তৈরি করা হয় নাটক সিনেমা। রুবেল হোসেনের পরিচালনায় এমনই এক নাটকে প্রথমবারের মতো যমজ চরিত্রে তানজিন তিশা অভিনয় করেছেন। কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানান পরিচালক। গল্পটা একটু আমরা রম্য ধাঁচের করছি। সো টুইনের ক্ষেত্রে একটু ধরেন যে দুজন বয়ফ্রেন্ড আছে। সো দুজন যখন রাগারাগি হয় বা মতের মিল না হয়, তখন কি করে, চিঙ্কি গিয়ে পিঙ্কির বয়ফ্রেন্ডকে জ্বালাতন করে, আবার পিঙ্কি গিয়ে চিঙ্কির বয়ফ্রেন্ডে জ্বালাতন করে। তো এইটা নিয়ে দুজনের মধ্যে আবার একটু ঝামেলা হয়ে যায়, বয়ফ্রেন্ডদের মধ্যে ঝামেলা হয়ে যায়। তখন আবার ফোন করে, তুমি এটা কেন করলা, তুমি এটা কেন করলা। তো এই বিষয় নিয়ে ছোটো ছোটো খুনসুটি। তারপরে ধরেন যে যমজদের টুইনদের মধ্যে আর কি ঝামেলা হয়, লাইক ধরেন যে একই রকমের ড্রেস পরা নিয়ে অনেক সময় একটু ঝামেলা। তুই এটা পড়ছিস, তোর এটা সুন্দর বেশি লাগতেছে, না আমি এটা পড়তেছি, আমাকে কিছু ভালো লাগতেছে না, সো তুই এটা পড়তে পারবি না, এটা আমি ওইটা পড়বো। এই ধরনের ছোটো ছোটো একটু মজার কিছু করার জন্য দর্শক একটু বিনোদিত হইলো। ঈদের যেহেতু একটা প্রজেক্ট ঈদের জন্য করছে, যেহেতু যমজ, যেহেতু ক্যারেক্টারটি প্লে করছে আমাদের তানজিন তিশা, সো তাকে আসলে ওই ধরেন একটা ড্রেস পরে একটা শর্ট দিল, পরক্ষণে গিয়ে আবার আরেকটা ড্রেস পরে একটু যেহেতু চেঞ্জ রাখতে হচ্ছে, আবার আরেকটা ক্যারেক্টার প্লে করতে হচ্ছে। তো এইটা খুব ডিফিকাল্টিসটা খুব আমাকে পড়তে হচ্ছে আসলে বেসিক্যালি। মানে প্রতিটা সিনে দেখা যাচ্ছে চিঙ্কির ক্যারেক্টার সময় চিঙ্কির ড্রেস পরে আসছে করতেছে, আবার আমাদের ওয়েট করতে হইতেছে, ও আবার গিয়ে পিঙ্কির ড্রেস পরে আসছে, পিঙ্কির ড্রেস পরে এসে আবার সেম সিনটা করতে হচ্ছে। সো ক্যামেরা ফ্রেম নাড়ানো যাচ্ছে না, খুব মানে আছে টেকনিক্যাল ইস্যুস তো আছে। নানান চরিত্রে অভিনয় করলেও যমজ চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করে উচ্ছ্বসিত অভিনেত্রী তানজিন তিশা। নাটকটার নাম হচ্ছে চিঙ্কি পিঙ্কি। ইটস আ ভেরি ইন্টারেস্টিং নেম। মানে নামটা শুনলেই মনে হবে আচ্ছা চিঙ্কি পিঙ্কি কী হতে পারে। সো এটা একটা টুইন বোনের গল্প। আই ওয়াজ সো এক্সাইটেড, স্টিল আই অ্যাম, যে আসলে একটা টুইন ক্যারেক্টার প্রেজেন্ট করা, এটা আসলে কিভাবে করা যেতে পারে বা কিভাবে কি না। এটা আসলে অনেক আগের একটা প্রোডাকশন ছিল, বাট আমরা এই কাজটাকে খুব ভালোভাবে করার জন্য আসলে আমি আমার ডিরেক্টর সবাই মিলে আসলে চিন্তা করেছি যে না আর কিছুদিন পরে করি, বিকজ একটা প্রি প্রোডাকশনের ব্যাপার থাকে। ইটস ভেরি ডিফিকাল্ট, আই হ্যাভ টু সে দিস, বিকজ আমি মনে করেছিলাম ইটস ডিফিকাল্ট, বাট এতটা ডিফিকাল্ট হবে এটা আসলে সেটে আসার পর বুঝতে পারছি। বিকজ একটা সিনে দুইটা ক্যারেক্টার প্লে করা, মানে আবার ড্রেস চেঞ্জ করে এসে সেমভাবে ওখানে আরেকটা ক্যারেক্টার প্লে করা, ইট ইজ নট সো ইজি। সাপোজ আমি এখন আছি চিঙ্কি ক্যারেক্টারে, একটু পর গিয়ে আমি এই সিনের জন্য আমি পিঙ্কি ক্যারেক্টারের লুক ধারণ করে এখানে আসবো। সবচেয়ে বড় কথা, একটা টাইমে আমার মনে হয়েছে যে আমাদের যে ক্যামেরাম্যান আছেন কামরুল শুভ, সে যেটা করেছে যে আমাদের একটু সুবিধার্থে সে একটা থেকে এখন 3টা ক্যামেরা ইউজ করছে। সো আমরা নাটকে সাধারণত 3টা ক্যামেরা দিয়ে শ্যুট করি না। সো সব কিছু মিলিয়ে ইটস আ চ্যালেঞ্জিং ওয়ার্ক অ্যান্ড ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ক ফর মি। এবারের ঈদে নাটকটি দর্শকদের বেশ আনন্দ দেবে বলে প্রত্যাশা কলাকুশলীদের। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।